দীঘিনালা লারমা স্কয়ার বাজারে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই। দুপক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ। অতঃপর খাগড়াছড়ি দীঘিনালা লারমা স্কয়ার এলাকা বাজারে আগুন, এতে অর্ধশতাধিক দোকান পুড়ে যায়। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস। প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার খাগড়াছড়িতে মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ করে দীঘিনালা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে দীঘিনালা কলেজ এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ বের করেন। বিক্ষোভটি লারমা স্কয়ার অতিক্রম করার সময় কিছু পাহাড়ি শিক্ষার্থীদের সাথে বিরোধী পক্ষে ধাওয়া পাল্টা চলে। বাঙালি সংগঠন সদস্যদের দাবি, আঞ্চলিক সদস্যরা তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। চুরির অভিযোগে যুবক তাকে গত বুধবার পিটিয়ে হত্যা করা হয়। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হলে সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করে এবং সংঘর্ষ চলমান থাকে। এতে দুই পক্ষেরই অন্তত 5 জন আহত হয়েছেন। তাদেরকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভে মাত্রা আরও তীব্র হয়। পরে বিকালে একদল উত্তেজিত লোক লারমা স্কয়ার এলাকার বাজারে আগুন দেয়। এতে 50টিরও বেশি দোকান পুড়ে গেছে। বর্তমানে এ ঘটনায় দীঘিনালা উত্তেজনা ব্যাপক বিরাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, আর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। দীঘিনালা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল হক জানান, দুর্বৃত্তরা লারমা স্কয়ার বাজারে আগুন দিয়েছে। আগুন নির্মাণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সমন্বিত টহল জোরদার করা হয়েছে।